সদরঘাটের যে লঞ্চগুলো সাধারণ সময় দেখা যায় যে ৮টা-৯টার মধ্যেই ছেড়ে যায় বিথি, যেহেতু এখন ঈদের সময় অর্থাৎ ঈদের ছুটি শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে লঞ্চগুলো ঠিকমতো সময় মতো ছাড়ছে কিনা, যারা বাড়ির পথ ধরেছেন তারা কি বলছেন জানতে চাই। করে ছাড়ছে তার কারণ হচ্ছে যেহেতু আজকে শেষ কর্মদিবস ছিল, অনেকেই আজকেই রওনা দিয়েছেন। সেই কারণ দেখা গেল কেউ আমরা দেখেছি দৌড়ে দৌড়েও লঞ্চে উঠতে দেখেছি আমরা। তবে খুব বেশি সময় কিন্তু নিচ্ছে না লঞ্চগুলো ছাড়তে, এবং এখন পর্যন্ত 6টা থেকে 7টার মধ্যে 4টি লঞ্চ ছেড়ে গিয়েছে, এবং 4টি লঞ্চের কোনোটিতে কিন্তু আমরা অতিরিক্ত যাত্রী আমরা নিতে দেখিনি। লঞ্চগুলো বেশ ফাঁকাই ছিল। এখানকার যেটা কর্তৃপক্ষ বলছেন যে বরাবরই যেদিন থেকে সরকারি ছুটি শুরু হয় এবং শেষ কর্মদিবস যেদিন, সেদিন চাপ একটু বাড়ে, কিন্তু মূল চাপটা হবে আগামীকাল, অর্থাৎ কালকে মূল চাপটা হবে। আজকে বড় যে 70 থেকে 80টির মতো লঞ্চ সারাদিনে চলাচল করবে। 12টা 55 পর্যন্ত লাস্ট লঞ্চ ছাড়া হবে। এর মধ্যে 70 থেকে 80টি লঞ্চ ছাড়বে এবং আগামীকাল সেটি 100-র উপরে যাবে, অর্থাৎ বোঝাই যাচ্ছে চাপটা যে বেড়ে গেছে। তবে এইবার চাপগুলো কমানোর জন্য কিন্তু 2টি ঘাট, শিমুলিয়া ঘাট এবং বসিলা ঘাট, এই 2টি ঘাটে প্রায় 9টি লঞ্চ, বিশেষ লঞ্চ ছাড়া হয়েছে। এবং মূলত আজকে এখানে অন্যান্য সময় যেই ভিড়টা দেখি তার তুলনায় একটু কম দেখছি। তার কারণ হচ্ছে যে যাত্রাবাড়ি, শনির আখড়া, ওই পাশটা ডেমরা, নারায়ণগঞ্জ, ওরা কিন্তু শিমুলিয়া, ওই এলাকার যাত্রাটা শিমুলিয়া ঘাট দিয়ে যাবে। সুতরাং এখানে সেটা চাপটা কম। বসিলার ক্ষেত্রেও একই, মিরপুর, ধানমন্ডি, মহাখালী, ওই অঞ্চলে ওই এলাকার মানুষরা সেই ঘাটগুলো ব্যবহার করবে। তবে এখন পর্যন্ত যাত্রীদের নির্বিঘ্নে যাতে যেতে পারে, কোনো রকম অব্যবস্থাপনা যাতে না হয়, সেখানে 174টি লঞ্চ এবার ছাড়া হয়েছে এবং 137টি রুটে এই লঞ্চগুলো চড়বে। এখানে এবার বেশ 2টি বিষয়ে খুব ভালো উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ। সেটি হচ্ছে প্রথমত, অন্যান্য বার আমরা যেমনটি দেখি যে কুলি নিয়ে খুব বেশি ভোগান্তি পোহাতে হয়, যাত্রীদের মারামারি পর্যন্ত কিন্তু আমরা দেখেছি। এবার ঘাট পর্যন্ত, লঞ্চ পর্যন্ত, অর্থাৎ ঘাট থেকে লঞ্চ পর্যন্ত কুলি একদম বিনামূল্যে দেওয়া হবে 28 মার্চ পর্যন্ত, 12 দিন আগামীকালকে থেকে। এবং যারা অসুস্থ প্রবীণ তাদের জন্য হুইল চেয়ার সার্ভিস চালু করেছে সদরঘাট এবং বরিশাল নৌঘাট। অর্থাৎ সব কিছু মিলে বলা যায় যে ব্যবস্থাপনা এবার তারা চেষ্টা করছে ভালো রাখা। কোনো রকম অভিযোগ পেলে যে 5টি নিয়ন্ত্রণ কক্ষ রাখা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে, সেইখানে অভিযোগ জানালে সেই অভিযোগের ব্যবস্থা করে নিচ্ছেন। যদি অভিযোগ অন্যান্য বারের তুলনায় এবার একটু কম। এবং ভাড়া নিয়েও একটি বিষয় হচ্ছে যে সরকার থেকে বলা হয়েছে লঞ্চ কর্তৃপক্ষকে যাতে যে ভাড়া তার থেকে 10% যেন একটু কম রাখা হয়। তবে প্রায় 8 থেকে 10 লাখ মানুষ এবার নৌপথে বাড়ি ফিরবেন। সুতরাং এত মানুষের মধ্যে একটু না একটু অব্যবস্থাপনাতে থাকবে, সেটাও কিন্তু কর্তৃপক্ষ বলছে। তবে তারা চেষ্টা করছেন যাতে কোনো রকম মানুষ যে নারীর টানে বাড়ি ফিরে যাচ্ছে, এটা যাতে স্বস্তিদায়ক হয়, আনন্দদায়ক হয়, সেই সম্পূর্ণভাবে সেই চেষ্টা তারা করছে। বৃষ্টি, আমরা শুনছিলাম, বেশ বিস্তারিত করে আপনি আমাদের জানাচ্ছিলেন। ধন্যবাদ বিথি।